21 মে থেকে 4 জুন ঈদযাত্রার এই 15 দিনে দেশের সড়ক মহাসড়কগুলো পরিণত হয় মৃত্যু ফাঁদে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, এবারের ঈদুল আজহায় 394টি সড়ক দুর্ঘটনায় 402 জন নিহত এবং 1294 জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলে মোট 442টি দুর্ঘটনায় 438 জন নিহত এবং আহত হয়েছেন 1340 জন। সংগঠনটির হিসাব মতে বিগত 2025 সালের ঈদুল আজহার তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে 3.95% আর প্রাণহানি বেড়েছে 3.07% এবং আহতের সংখ্যা বেড়েছে 9.47%। বরাবরের মতোই দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 153টি মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 159 জন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় 3.9%। মোট দুর্ঘটনার 50%-এর বেশি ঘটেছে জাতীয় মহাসড়কে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, বৃষ্টির কারণে সড়কে তৈরি হওয়া গর্ত, ফিটনেসবিহীন যান, উল্টো পথে গাড়ি চালানো এবং অতিরিক্ত ভাড়ার কারণে নিম্ন আয়ের মানুষের ট্রাকে বা বাসের ছাদে যাতায়াতই দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী করেছে। এখানে সরকার নিজেরাই মালিকদেরকে মাফিয়া বানায়। এই নৈরাজ্য থেকে বেরিয়ে আসতে হলে সরকার নিয়ন্ত্রণ করবে, কিন্তু সরকারকে এখন তারা নিয়ন্ত্রণ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে গণপরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন সহ প্রযুক্তি নির্ভর সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে সংগঠনটি। আমরা একটু আশাবাদী হতে চাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।